আইপিএল 2025-এ কেকেআরের কোচিং স্টাফ থেকে বিদায় নিতে চলেছে তিনজন। হ্যাঁ ফ্রেন্ডস, গৌতম গম্ভীর যে অলরেডি ভারতীয় টিমের হেড কোচ হয়ে গিয়েছে, অর্থাৎ সে কিন্তু কেকেআর থেকে বিদায় নিয়েছে। অর্থাৎ আইপিএল 2025-এ গম্ভীরকে আর কেকেআরের কোচিং স্টাফে দেখা যাবে না। তবে তার সঙ্গে সঙ্গে আরও দুজন কেকেআরের কোচিং স্টাফ যারা কিনা কেকেআর থেকে বিদায় নিতে চলেছে আইপিএল 2025-এ, তারা হলেন অভিষেক নায়ার ও রায়ান টেন দশখাতে। হ্যাঁ ফ্রেন্ডস, গৌতম গম্ভীর ভারতীয় টিমের কোচিং স্টাফে, তার সঙ্গে কিন্তু কেকেআরের এই দুই কোচিং স্টাফ অর্থাৎ অভিষেক নায়ার ও রায়ান টেন দশখাতেকে চায় এবং সম্ভবত অভিষেক নায়ার এবং রায়ান টেন দশখাতে এরা কিন্তু টিম ইন্ডিয়ার কোচিং স্টাফের সঙ্গে যুক্ত হতে চলেছে গৌতম গম্ভীরের আন্ডারে। অর্থাৎ কেকেআরের পুরো কোচিং স্টাফ এবার কাজ করবে টিম ইন্ডিয়ার হয়ে। হ্যাঁ ফ্রেন্ডস, যেহেতু গৌতম গম্ভীর কলকাতা নাইট রাইডার্স টিমের সঙ্গে কাজ করেছে আইপিএল 2024-এ, তাই তার সেই কোচিং স্টাফে যারা যারা ছিল কেকেআর টিমে তাদেরকেই সে ভারতীয় টিমে চাইছে। যেখানে শোনা যাচ্ছে যে অভিষেক নায়ার সে কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে যে গৌতম গম্ভীরের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করবে টিম ইন্ডিয়াতে। এছাড়াও রায়ান টেন দশখাতে সে কিন্তু ফিল্ডিং কোচ হিসেবে কাজ করবে ভারতীয় টিমে গৌতম গম্ভীরের আন্ডারে, এমনটাই রিপোর্ট বেরিয়ে আসছে। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স টিমের তিনজন কোচিং স্টাফ কিন্তু টিম ইন্ডিয়াতে যোগ দিতে চলেছে। যেখানে অভিষেক নায়ার চলে গেলে কিন্তু অনেক সমস্যায় পড়বে কেকেআর টিম, কারণ অভিষেক নায়ার কেকেআর টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য। অর্থাৎ সে কিন্তু কেকেআর টিমের জন্য সারা বছর ধরে কাজ করে, অর্থাৎ সে অ্যাজ এ স্কাউট হিসেবে কাজ করে, অ্যাসিস্ট্যান্ট কোচের কাজ করে সে, এবং মুম্বাই কেকেআরের যে একাডেমি রয়েছে সেখানেও কিন্তু প্রশিক্ষণ দেয় এই অভিষেক নায়ার, এবং নিলামে তার কিন্তু বড় ভূমিকা থাকে কেকেআর টিম তৈরি করার জন্য। তাই অভিষেক নায়ার চলে গেলে কিন্তু অনেক সমস্যায় পড়বে কলকাতা নাইট রাইডার্স টিম। অর্থাৎ আইপিএল 2025-এর জন্য কেকেআরের কোচিং স্টাফ কিন্তু সম্পূর্ণ ফাঁকা হয়ে গিয়েছে। অর্থাৎ কেকেআরকে এখনও অনেক কোচিং স্টাফ নিযুক্ত করতে হবে আইপিএল 2025-এর জন্য, এবং নিলাম আসতে যেহেতু বেশি দিন সময় নেই, তাই এখন থেকেই কেকেআরকে তাদের কোচিং স্টাফ খুঁজতে হবে। বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট কোচ কে হবে, কারণ অভিষেক নায়ার সেও কিন্তু চলে যাবে। তাছাড়া রায়ান টেন দশখাতে সেও ফিল্ডিং কোচ ছিল কেকেআর টিমের, সেও কিন্তু চলে যাবে। তাই কলকাতা নাইট রাইডার্স টিমের কোচিং বিভাগ কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়বে অভিষেক নায়ার, রায়ান টেন দশখাতে এবং গৌতম গম্ভীর চলে যাওয়ায়। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হয় গৌতম গম্ভীর, অভিষেক নায়ার ও রায়ান টেন দশখাতে এরা কেকেআরের কোচিং স্টাফে না থাকলে কেকেআর টিম কি সমস্যায় পড়বে? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট বক্সে লিখে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং ক্রিকেট জগতের আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।